নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি, জুলাই মাস থেকে ডিসেম্বর মাস, বছরের বাকি 6 মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওই আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 6টা মাস, অর্থাৎ এই যে জুলাই মাস 2024 থেকে ডিসেম্বর মাস 2024, অর্থাৎ বছরের শেষ 6টা মাস, তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহ, লাভ রিলেশন, এমনকি পিতামাতা, সন্তান, শত্রু, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে কোন দিকে তাদের পজিটিভ ফল দেবে, কোন দিকে তাদের নেগেটিভ মন নেবে, সমস্ত কিছু জানাবো। এও জানাবো যে মেষ রাশির জীবনে যে খারাপ সময় আসবে এই 6 মাসের মধ্যে, তাদের কি কি উপায় করতে হবে তা আমি ভিডিও শেষে জানাবো। তাই আমি বলবো, আপনি যদি মেষ রাশির মহিলা ও পুরুষ হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আপনি নিশ্চিতভাবে কিছু না কিছু উপকার পাবেন এবং এই 6 মাসের আগাম একটা আভাস আপনি আগে থেকেই পেয়ে যাবেন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আপনি যদি মেষ রাশি হন, জানবেন আগত 6টা মাস আপনার জীবনে শনির একটা বিশেষ প্রভাব থাকবে। এছাড়াও প্রভাব থাকবে রাহু। কেননা এই জুলাই মাস যে শুরু হয়েছে, এই জুলাই মাসে আপনার রাশি দ্বাদশে রাহু অবস্থান করছে, কিন্তু রাহুর কোনো চেঞ্জ নেই, অর্থাৎ পরিবর্তন নেই। 6 মাস রাহু আপনার দ্বাদশেই মিনেতে অবস্থান করবে। আর যথারীতি শনি মহারাজ বর্তমানে বক্রী অবস্থায় আছে। 15ই নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে আপনার রাশির একাদশ স্থানে কুম্ভ রাশিতে। আর 14ই নভেম্বরের পর পুনরায় শনি মার্গী হবে, কিন্তু শনি কুম্ভ রাশি ত্যাগ করবে না। আর শনি তৃতীয় দৃষ্টি রয়েছে আপনার মেষ রাশির ওপর, আর রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে আপনার মেষ রাশির ওপর। এছাড়াও আরও একটি গ্রহ প্ল্যানেট, সেটি হচ্ছে আপনার রাশির দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি পুরো বছর ভোর থাকবে। আর বাকি 6টা মাস অবশ্যই থাকবে, বৃহস্পতিরও চেঞ্জ নেই। সুতরাং বৃহস্পতি, শনি এবং রাহু 3টে গ্রহর চেঞ্জ নেই। আর মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছে আপনার ধনস্থানে, এবং এইখানে মঙ্গল অবস্থান করবে 27শে আগস্ট পর্যন্ত। তারপর মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে মিথুনে। এছাড়া বর্তমানে আপনার মিথুনে রয়েছে রবি। 16ই জুলাই চলে যাবে কর্কটে। আর কর্কটে বর্তমানে রয়েছে বুধ আর শুক্র। বুধ 19শে জুলাই চলে যাবে সিংহে, আর শুক্র 1 আগস্ট চলে যাবে সিংহে। এছাড়া কেতু রয়েছে আপনার রাশির 6ষ্ঠ স্থানে। কেতুও কোনো রাশি পরিবর্তন করবে না। এবার আসুন দেখে নিই মেষ রাশি আপনার কেমন যাবে আগত 6টা মাস, জুলাই মাস থেকে ডিসেম্বর মাস। প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যর দিক দিয়ে আগামী 6টা মাস কেমন যাবে আসুন দেখি। প্রথমে অবশ্যই জেনে নিন যে শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশির অধিপতি থেকে। আর আপনার রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল বর্তমানে রয়েছে আপনার রাশির দ্বিতীয় স্থানে, যা দেবগুরু বৃহস্পতির সঙ্গে, যা অতি সৌভাগ্যকর। এখানে মঙ্গল কোনো সমস্যায় ফেলবে না। এবং এই যে দ্বিতীয় স্থানে অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল থাকবে 27শে আগস্ট পর্যন্ত। 27শে আগস্ট পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না। কিন্তু 27শে আগস্টের পরে 21শে অক্টোবর পর্যন্ত মঙ্গল চলে যাবে আপনার রাশির তৃতীয় মিথুনে, যা হচ্ছে মঙ্গলের শত্রুক্ষেত্র। এই স্থানে যখন মঙ্গল থাকবে, অর্থাৎ
27 আগস্টের পর 21 অক্টোবর পর্যন্ত এই সময় আপনার, তাই বলবো 27 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনার কিছুটা পেটের সমস্যা, কর্মস্থানে অতিরিক্ত কাজের জন্য আপনার শরীরে অবশ্যই নানা ধরনের রোগ, আর এই সময় আপনাকে প্রচুর ট্র্যাভেলিং করাবে এবং নানা দিকে আপনাকে কর্মের জন্য যেতে হবে। এর ফলে আপনার শরীরে নানাবিধ রোগ ব্যাধি চলে আসতেই পারে। তাই সেদিক দিয়েও আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলবো। আপনি যদি মেষ রাশির মহিলা পুরুষ হন, এই যে তারিখ 27 আগস্ট থেকে 21 অক্টোবর পর্যন্ত, 21 অক্টোবরের পর মঙ্গল চলে আসবে কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে যাবে, কিন্তু কর্কট হচ্ছে আপনার কেন্দ্রস্থান, চতুর্থ স্থান। মঙ্গল এখানে নিচস্থ হলেও চতুর্থে যেহেতু কেন্দ্রস্থান, কেন্দ্রে মঙ্গল শক্তিশালী হয়, তাই বলবো এই সময় আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। ভাগদার বেশি করাবে বটে, পেটের কিছুটা সমস্যা আসতে পারে, কিন্তু সেভাবে বাকি বছরের অন্যান্য সময় আর কোনো অসুবিধে হবে না। তাই বলবো এই 6টা মাসের মধ্যে 27 আগস্ট থেকে 21 অক্টোবর পর্যন্ত কিছুটা সতর্ক থাকতে হবে মেষ রাশির প্রত্যেক মহিলা ও পুরুষকে। এরপরে আমি আসছি আপনার শিক্ষা বা বিদ্যার ক্ষেত্রে আগামী 6টা মাস, অর্থাৎ জুন মাস থেকে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মেষ রাশিদের বিদ্যা বা শিক্ষা কেমন যাবে। বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম হাউস থেকে, অর্থাৎ পঞ্চম স্থান থেকে। আপনার পঞ্চমপতি কে না, আপনার পঞ্চমপতি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ রবি বর্তমানে কোথায় বসে আছে? রবি বর্তমানে বসে আছে আপনার তৃতীয় স্থানে, মিথুনের 3rd হাউসে, যা মিত্রক্ষেত্রে। তাই আপনার বিদ্যায় যথেষ্ট লাভদায়ক, এবং রবি এখানে আপনার 16 জুলাই পর্যন্ত থাকবে। তাই 16 জুলাই পর্যন্ত আপনার বিদ্যায় যথেষ্ট শুভজনক, বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য দেবে। এছাড়াও 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত রবি যখন আপনার রাশি চতুর্থে মিত্রক্ষেত্রে কর্কটে থাকবে, তখন সবচেয়ে সৌভাগ্য আসবে আপনার। 16 জুলাই থেকে 16 আগস্ট আপনারা যারা মেষ রাশি আছেন, যারা চাকরির পড়াশোনা করছেন, আপনি চাকরির পরীক্ষায় বসতেই পারেন, আপনি কোনো নতুন ট্রেনিং শুরু করতে পারেন, বা আপনার শিক্ষাক্ষেত্রে পড়াশোনার জন্যে যারা বিদ্যার্থী আছে, গবেষক, তারা তাদের গবেষণা পেপার জমা দিতেই পারে। তবে সবচেয়ে সৌভাগ্যকারক যে সময় আছে আপনার, যখন পঞ্চমপতি রবি পঞ্চমেই অবস্থান করবে। সেটা কবে না, 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর। এই সময় রবি আপনাকে সবচেয়ে পাওয়ার দেবে। আপনি যদি মেষ রাশি হন, এই সময় আপনার বিদ্যায় প্রবল উন্নতি, বিদ্যায় প্রবল সাফল্য, বিদ্যায় আপনাকে প্রবল উন্নতির যোগ অবশ্যই নিয়ে আসবে। আর এই সময় আপনি যথেষ্ট ভালো রেজাল্ট করবেন। এই টাইমটাকে আপনারা যারা মেষ রাশি স্টুডেন্ট আছেন, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা গবেষণার কাজে যুক্ত, এই সময় এই যে পঞ্চমপতি রবি পঞ্চমেই থাকবে, কবে না 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর। এই সময়টুকু সময়ে আপনি বিশেষভাবে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন। এই সময়টুকু আপনি শিক্ষা সংক্রান্ত যে কোনো কাজ সম্পন্ন করবেন, এতে আপনার সবচেয়ে শুভ ফল আপনি নিশ্চিত পাবেন। কিন্তু 16 অক্টোবর থেকে 16 নভেম্বর যখন রবি নিজ অবস্থায় থাকবে, এই সময় আপনার বিদ্যায় কিছুটা সমস্যা আসবে। এই সময় আপনার বিদ্যায় মনোযোগ সরে যেতে পারে। তাই এই সময়টা আপনাকে বিশেষ, এই যে 6টা মাস, এই 6টা মাসের মধ্যে এই 16 অক্টোবর থেকে 16 নভেম্বর রবি যখন নিজ অবস্থায় তুলায় থাকবে, সেই সময়টা বিশেষ সতর্ক থাকতেই হবে মেষ রাশিদের। এইবারে আমি আসবো প্রেম, ভালোবাসা, লাভ রিলেশান এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কেমন যাবে, আসুন দেখে নেওয়া যাক। প্রেম ভালোবাসা দেখা হয় সেই পঞ্চম স্থান থেকে। আপনার পঞ্চম স্থানে শনির বক্রী দৃষ্টি থাকবে
15ই নভেম্বর পর্যন্ত। এবং এটা কিন্তু আপনার ভালোবাসার জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ যাবে, কিছুটা সমস্যায় আপনাকে ফেলবে। কারণ শনি প্রেম ভালোবাসার গ্রহ নয়, শনি শুষ্ক গ্রহ। আর শনি যেহেতু অশুভ বক্রী দৃষ্টি, আপনার পঞ্চম হাউস এটা আছে, তাই প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে কিছুটা অসুবিধার মধ্যে ফেলবে। তবে যেহেতু আপনার পঞ্চমপতি রবি শুভভাবে অবস্থান করবে এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, তাই প্রেম ভালোবাসা অ্যাভারেজ যাবেই। কিন্তু কয়েকটা দিক দিয়ে আমি কিছুটা বলবো। এই তারিখগুলো কিন্তু আপনার প্রেম ভালোবাসার রিলেশনের দিক দিয়ে কিছুটা ঝগড়া অশান্তি, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে। সেই তারিখটা হচ্ছে 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর। যখন রবি ষষ্ঠে থাকবে, তখন আপনাদের মধ্যে কিছুটা শত্রুতামূলক সম্পর্ক, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি। আর আরেকটা আপনাকে অসুবিধে ফেলতে পারে, যখন রবি 16ই অক্টোবর থেকে 16ই নভেম্বর নিজ অবস্থায় থাকবে, তখনও একটা আপনার জীবনে কিছুটা হলেও প্রেম ভালোবাসায় অস্থিরতা আসতে পারে। বাকি সময় বছরের অর্থাৎ বাকি 6টা মাস, জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রেম ভালোবাসার দিক দিয়ে সেভাবে সমস্যা আসবে না। এবার আসি বিবাহিত জীবন। আপনার বিবাহিত জীবন এই 6টা মাস অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস, আপনারা যারা মেষ রাশি আছেন তাদের বিবাহিত জীবন কেমন যাবে। আমরা জানি বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস থেকে। আপনার সপ্তম হাউসের অধিপতি হচ্ছে শুক্র। শুক্র বর্তমানে বসে আছে আপনার রাশির 4র্থ স্থানে বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে, এবং 1 আগস্ট পর্যন্ত শুক্র এইখানেই থাকবে। তাই বলা যেতে পারে 1 আগস্ট পর্যন্ত আপনার পারিবারিক জীবনে কোনো সমস্যা নেই, পারিবারিক জীবনে ঝুট ঝামেলা অশান্তি নেই, পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরপুর থাকবে 1 আগস্ট পর্যন্ত মেষ রাশি। 1 আগস্ট থেকে 25শে আগস্ট শুক্র অবস্থান করবে সিংহ রাশিতে, যা আপনার পঞ্চম স্থান। সপ্তমপতি পঞ্চমে অবস্থান আপনার পক্ষে যথেষ্ট সুবিধাজনক। এই সময় আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে পারে। আপনি কোনো প্রপার্টি কিনতে পারেন, আপনাদের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের আপনারা সুখ আনন্দ মধুরতা উপভোগ করতে পারবেন 1 আগস্ট থেকে 25শে আগস্ট। কিন্তু 25শে আগস্টের পর শুক্র চলে আসবে কন্যায়, আর কন্যায় শুক্র হয় নীচ। তাই 25শে আগস্ট থেকে শুক্র যেহেতু 25শে আগস্ট থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত নিজ অবস্থায় থাকবে, তাহলে এই সময় কিন্তু আপনার জীবনে নানা দিক দিয়ে নানা অস্থিরতা, নানা দিক দিয়ে নানা সমস্যা, দুজনের মধ্যে কোনো কারণে খিটমিট হতে পারে, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি চলতে পারে, একে অপরের কথায় অনাবশ্যক ঝগড়া অশান্তি লেগে যেতেই পারে। এই টাইমটা বিশেষভাবে আপনাকে পারিবারিক জীবন সম্পর্কে সতর্ক থাকতে হবে, এবং দুজনের মধ্যে শত্রুতামূলক সম্পর্ক আসতে পারে। প্রেম ভালোবাসার দিকটা কিছুটা অস্থিরতার মধ্যে থাকতে পারে। 25শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে বিশেষ অস্থিরতার মধ্যে থাকতে হবে বৈবাহিক জীবনে। 19শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনার তুলা রাশিতে অবস্থান করবে। এই সময় আপনাদের বৈবাহিক জীবনে বিবাহিত জীবনে যাবতীয় সমস্যার নিশ্চিত সমাধান হবে। একে অপরের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছে তাও নির্মূল হবে। একে অপরে আরও বেশি একত্রিত হতে পারবেন। বলা যেতে পারে এই সময় বছরের মধ্যে সবচেয়ে বৈবাহিক জীবনে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। এই সময়টা আপনার পক্ষে সবচেয়ে শুভ। কিন্তু এরপরে 13ই অক্টোবর থেকে আপনার মিডিল নভেম্বর পর্যন্ত আপনার এই সময় কিছুটা অস্থিরতা থাকবে, কারণ এই সময় শুক্র অষ্টমে অবস্থান করবে। এই সময় আপনার স্বামী বা আপনার স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে। আদারওয়াইজ বলা যেতে পারে বছরের বাকি সময়টা মেষ রাশির ক্ষেত্রে বৈবাহিক জীবন সুখেরই যাবে। এরপরে আসুন দেখে নেওয়া যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে দিক। আপনার ভাগ্য, কর্ম এবং ব্যবসা, এই 3টে দিক এই 6 মাসে কেমন যাবে।
এই 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যদি ভাগ্যস্থানে দেখা যায়, আর ভাগ্যস্থান দেখা হয় আপনার নবম স্থান। আর মেষ রাশির ক্ষেত্রে নবম হাউস হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি পুরো 6টা মাস অবস্থান করবে আপনার ধনস্থানে দ্বিতীয় বৃষ রাশিতে। এছাড়াও আপনার নবম স্থানে শনির দৃষ্টি নেই, রাহুর দৃষ্টি নেই, তাই ভাগ্যের দিক দিয়ে আপনার সৌভাগ্যকারক। কিন্তু যে দিক দিয়ে আপনার বিশেষ উন্নতি যোগ আছে, যে মঙ্গল যখন অতি শুভভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে, তা হচ্ছে আপনার 13ই জুলাই থেকে 27শে আগস্ট পর্যন্ত। এই সময় আপনার সৌভাগ্যের উদয় হবে। আপনি কোনো প্রপার্টি কিনতে পারেন, আপনার প্রপার্টিজনিত সমস্যাগুলোর সমাধান হতে পারে, আপনার ভাই ভাতা ভগ্নীদের আপনি সাহায্য লাভ পেতে পারেন। এই সময়টা আপনার সৌভাগ্যের সময়। মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার 13ই জুলাই থেকে 27শে আগস্ট পর্যন্ত এই সময়টা সবচেয়ে সৌভাগ্যের। যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির দশমে পড়েছে, অর্থাৎ আপনি কাজ করলেই সমৃদ্ধি আসবে, আপনার সৌভাগ্য খুলে যাবে। ভাগ্যের সঙ্গে নবমের সঙ্গে দশম এবং দ্বিতীয়ের এই যে কানেকশান, এই 6টা মাস আপনার বিরাট সৌভাগ্য প্রদান করবে মেষ রাশি। তাই বলা যেতে পারে মেষ রাশি আপনার সৌভাগ্যের উদয় ঘটেছে। আপনি এই 6টা মাস যা কাজ করবেন আপনার 99% তাতে আপনি সাফল্য পাবেন। এরপরে আমি আসছি আপনার কর্ম দেখা হয় দশম স্থান থেকে, আর আপনার দশম স্থানে রয়েছে স্বয়ং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি। এছাড়াও আপনার কর্মপতি শনি বর্তমানে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। শনি বক্রী অবস্থায় রয়েছে, তাই শনি একাদশের থেকেও দশমের ফল দিয়ে যাবে। তাই বলা যেতে পারে আপনার কর্মভাগ্য সুপ্রসন্ন, আপনাকে কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য দেবে। তবে সবচেয়ে বেশি সৌভাগ্য প্রদান করবে 21 অক্টোবরের পর, যখন মঙ্গল আপনার দশম স্থানে সরাসরি দৃষ্টি দেবে। 21 অক্টোবরের পর থেকে আপনার চাকরি লাভের পরিপূর্ণ যোগ আছে, আপনার কর্মজীবনে সাফল্যের যোগ আছে, আপনার জীবনযাত্রার পরিপূর্ণ পরিবর্তনের যোগ আছে। আপনাকে বিশেষ উন্নতিকারক সময় প্রদান করবে মঙ্গল। এছাড়া 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর যখন রবি সিংহ রাশিতে থাকবে এবং আপনার একাদশ স্থান থেকে দৃষ্টি দেবে, আপনার একাদশ স্থানে যদি রবির দৃষ্টি থাকায় আপনার আয় যথেষ্ট বাড়বে, আপনার সমৃদ্ধি আসবে। তাই 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রবি যখন আপনার একাদশে দৃষ্টি দেবে, সেই সময় আপনার আর্থিক উন্নতি হবে, আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আসবে, আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে, আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে মেষ রাশি। এই সময় যেহেতু রবি সুপ্রসন্ন থাকবে, আপনার সরকারি চাকরি পাওয়ার যোগ আছে। আপনারা যারা মেষ রাশি আছেন 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর সরকারি চাকরির পরীক্ষাগুলোয় বসতে পারেন, এতে আপনার যথেষ্ট সৌভাগ্য হবে। শুধুমাত্র আপনাকে 27শে আগস্টের পর থেকে যখন মঙ্গল থার্ড হাউসে থাকবে, সেই সময় কিছুটা কর্মজীবনে অস্থিরতা আসতে পারে, অতিরিক্ত মাইন্ড আপনার গরম হতে পারে, কাজের চাপ আসতে পারে, কিন্তু বাকি সময় আপনার কর্মের দিক দিয়ে সৌভাগ্য থাকবে আপনি যদি মেষ রাশি হন। এরপরে আমি আসছি আপনার ব্যবসা দেখা হয় আপনার সপ্তম হাউস থেকে। আপনার সপ্তম হাউসের অধিপতি শুক্র, আপনার সপ্তমপতি শুক্র বর্তমানে চতুর্থে বুধের সঙ্গে থাকায় 1 আগস্ট থেকে 25শে আগস্ট সবচেয়ে সৌভাগ্যের। আপনার ব্যবসা সবচেয়ে ভালো চলবে, আর ব্যবসা সবচেয়ে আরও ভালো চলবে 19শে সেপ্টেম্বর থেকে 21শে অক্টোবর পর্যন্ত। ব্যবসায় যথেষ্ট শ্রীবৃদ্ধি, আপনার নতুন পার্টির সঙ্গে যোগাযোগ আসতে পারে, আপনার ব্যবসায় নতুনত্ব আপনি দেখতে পাবেন এই সময়, আপনি যদি মেষ রাশির মহিলা ও পুরুষ হন। এছাড়াও যেহেতু আপনার শনি একাদশে পুরো 6টা মাস অবস্থান করবে, শুক্র ভালো অবস্থান করবে, এবং শুক্র যখন তুলায় থাকবে, রবি যখন তুলায় অবস্থান করবে, তখনও আপনার ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে। সুতরাং ব্যবসার ক্ষেত্রে কোনো সেভাবে বড় ধরনের সমস্যায় পড়তে হবে না মেষ রাশির জাতক জাতিকা। এবার আসুন বলি যে কী উপায় করতে হবে এই 6টা মাসে।
এই 6টা মাসে আপনাকে বিশেষভাবে রাহুর কিছুটা উপায় করা দরকার। রাহুর বীজ মন্ত্র জপ করবেন, কেতুর বীজ মন্ত্র জপ করবেন, শত্রুতা কারক আছে। এছাড়া আপনি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন শনির বীজ মন্ত্র। এছাড়া পশু পাখিকে রোজ ভোরে খাওয়াবেন, আর সন্ধ্যেবেলা তুলসী গাছে প্রদীপ জ্বালবেন এবং বাড়ির সদর দরজায় প্রতি অমাবস্যাতে আপনি একটা করে প্রদীপ জ্বালতে ভুলবেন না মেষ রাশি। তাই বলে এই 6টা মাস কেমন যাবে আপনাদের জীবনে তার একটা আভাস আপনাদের সামনে রাখলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মেষ রাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু যা ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।